সন্তান যত অযোগ্য আর অবাধ্য হোক না কেন বাবার কাছে স্নেহেরই থাকে। অনেক সময় সন্তানের ভুল ত্রুটি সব জেনেও মানুষের সামনে ছেলের প্রশংসা করতে হয় হতভাগা পিতার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিতর্কিত, সেটা বেশ ভালোভাবেই জানেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু 4 তারিখের সভায় আগের বাম সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज त्रिपुरा में जो सरकार है वो गरीब का दुख भी समझती है और गरीब के लिए संवेदनशील भी है। हमारे मीडिया वाले साथी इसकी बहुत चर्चा नहीं करते, इसलिए मैं आज एक उदाहरण देना चाहता हूं। जब त्रिपुरा में पीएम आवास योजना ग्रामीण उस पर काम शुरू हुआ तो एक मुश्किल आई कच्चे घर की सरकारी परिभाषा से। पहले जो सरकार यहां थी उसने व्यवस्था बनाई थी कि जिस घर में लोहे की चादर से बनी छत होगी उसे कच्चा घर नहीं माना जाए, यानी घर के अंदर की सुविधाएं भले ही जर्जर हो, दीवारें मिट्टी की हो, लेकिन छत पर लोहे की चादर होने भर से उस घर को कच्चा नहीं माना जाता था। इस वजह से त्रिपुरा के हजारों ग्रामीण परिवार पीएम आवास योजना के लाभ से वंचित थे। मैं प्रशंसा करूंगा मेरे साथी विप्लव देव जी की, क्योंकि वो इस विषय को लेकर के मेरे पास आए। केंद्र सरकार के सामने उन्हें सारी चीजें उन्होंने रखी, सबूतों के साथ रखी। इसके बाद भारत सरकार ने भी अपने नियम बदले, परिभाषा को भी बदल दिया और इस वजह से त्रिपुरा के 1,80,000 से अधिक गरीब परिवारों को पक्के घर का हकदार बनाया गया। সরকারি চাকুরি, বেকারের রোজগার সহ 2018তে দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ডাবল ইঞ্জিন সরকারের কোনো তুলনাই হয় না। তবে এদিন মানুষ কি কি পাবে সেটা ব্যাখ্যা করেই সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। গত 4 বছরে কি কি হলো, মানুষ প্রতিশ্রুতি মোতাবেক কি কি পেল, তা নিয়ে কোনো শব্দই করেননি প্রধানমন্ত্রী। अगरतला अखौरा रेल लिंक को भी तेजी से पूरा करने का प्रयास कर रहे हैं। भाइयों बहनों, केंद्र और राज्य में जब विकास को सर्वोपरि रखने वाली सरकार होती है तो डबल तेजी से काम भी होता है। इसलिए डबल इंजन की सरकार का कोई मुकाबला ही नहीं है। डबल इंजन की सरकार यानी संसाधनों का सही इस्तेमाल, डबल इंजन की सरकार यानी भरपूर संवेदनशीलता, डबल इंजन की सरकार यानी लोगों के सामर्थ्य को बढ़ावा, डबल इंजन की सरकार यानी सेवा भाव, समर्पण भाव, डबल इंजन की सरकार यानी संकल्पों की सिद्धि और डबल इंजन की सरकार यानी समृद्धि की तरफ एकजुट प्रयास। आज यहां जिस मुख्यमंत्री त्रिपुरा ग्राम समृद्धि योजना की शुरुआत हो रही है वो इसी का एक उदाहरण है। जब हर घर में नल से जल का कनेक्शन होगा, जब हर गरीब के पास पक्की छत होगी, और अभी मैं कुछ लाभार्थियों से मिलकर के आया, उनका खुद का अनुभव क्या है इस योजनाओं से उसको समझने का मैं प्रयास करता हूं। लेकिन एक बेटी
जिसको घर मिलना तय हुआ है, अभी तो सिर्फ फ्लोर का ही काम हुआ है, अभी दीवारें बाकी हैं। लेकिन वो इतनी खुश थी कि उसकी आंखों के आंसू बंद नहीं हो रहे। অন্যদিকে এই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন 2018 সালে পরিবর্তনের পর নতুন ত্রিপুরা তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, 18-র পর নাকি মানুষের চেহারাও পাল্টে গেছে বলেছেন বিপ্লব বাবু। 2018 পরিবর্তনের পর ত্রিপুরা মানুষের চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়েছে। ত্রিপুরার মানুষ স্বাভিমানী হয়েছে, ত্রিপুরার মানুষ আত্মনির্ভরশীল হয়েছে, ত্রিপুরার মানুষ নিজে কিছু করতে জানে, ত্রিপুরার মানুষ নিজে কিছু করে নতুন কিছু তৈরি করতে জানে। সেই দিশাতে নতুন ত্রিপুরা তৈরি হয়েছে। বহু মানুষের ভাতার টাকা কেটে দেয়া হয়েছে। যে ত্রিপুরায় একটা সময় ভিখারি দেখা যেত না, সেই ত্রিপুরায় এখন ভিক্ষাবৃত্তি একটা পেশা। কারণ মানুষ ভাতা, সরকারি সাহায্য, কাজ, রোজগার না পেয়ে অসহায়, দিশাহীন, গরিব এবং নিম্ন মধ্যবিত্তদের শোচনীয় অবস্থা। সেখানে প্রধানমন্ত্রীকে মঞ্চে বসিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মানুষ নাকি ত্রিপুরায় স্বর্গ সুখে আছেন, জন্ম থেকে মৃত্যু অবধি নাকি দায়িত্ব নেয় সরকার। শুনুন বিপ্লব বাবুকে। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা থেকে তার কেন্দ্রীয় সরকার যোজনার মাধ্যমে তা আপনার স্কিম পৌঁছেটা, তারপর জল জীবন মিশন হোক, অটল জলধারা মিশন হোক, তার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, উজ্জ্বলা যোজনা হোক, সৌভাগ্য যোজনা হোক, সেই যোজনার মাধ্যমে ত্রিপুরা সরকারের স্বনির্ভর যোজনার মাধ্যমে ত্রিপুরার মানুষ এক নতুন দিশা তৈরি করেছে। তার সঙ্গে সঙ্গে যেটা আমি আপনাকে জানাতে চাই, জন্ম থেকে যখন জন্ম হয় এখানে কোন শিশুর, প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার মাধ্যমে আপনার যে স্কিম সেখানে পৌঁছে যায়। আর ত্রিপুরাতে অন্তিম ব্যক্তি, অন্তদের যে ব্যক্তি আছে, অন্তদের যে পরিবার আছে, সেই পরিবারের কোন ব্যক্তির যখন মৃত্যু হয়, তখন ত্রিপুরা সরকার তার অন্তিম সংস্কারের জন্য 2000 টাকা নিয়ে সেই পরিবারের সঙ্গে দাঁড়িয়ে যায়। তার নাম নরেন্দ্র ভাই মোদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার বন্ধু। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দিকে স্বাগত করতে করতে আমি আমার বিষয় এখানে সমাপ্ত করব। কারণ কি ত্রিপুরার সমস্ত মানুষ আজকে নরেন্দ্র ভাই মোদীকে শোনার জন্য এসেছে। আমিও ব্যাকুল ওনার আশীর্বাদে শোনার জন্য। আপনি যেভাবে বারংবার ত্রিপুরার সঙ্গে দাঁড়িয়েছেন, পুরো জীবন ত্রিপুরাবাসী আপনার সঙ্গে থাকবে। 37 লক্ষ ত্রিপুরাবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে থাকবে। এখানে অবশ্য মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলে বলেই পশ্চিমবাংলায় অশ্বডিম্ব প্রসব করেছে বিজেপি। চণ্ডীগড় পুর ভোটে গো হারা হেরেছে বিজেপি। পাঞ্জাব বিধানসভা ভোটে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি দল। সব মিলিয়ে 2023-এ ত্রিপুরা আবার বলে উঠবে না তো মোদি হ্যাঁ ফির ভি নামুমকিন হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।